লাউ পাতা আর টাকি মাছের দুর্দান্ত একটি ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা একবার বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। এখানে আমি বেশ কিছু লাউ পাতা নিয়েছি, এগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে আমি লাউ পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টাকি মাছ। যেহেতু এটা টাকি মাছের সাথে লাউ পাতার ভর্তা করব, তাই টাকি মাছগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তেলে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি গোটা খানিক পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এবার এটাকে সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমার এক পাশ সেদ্ধ হয়ে গেছে, তাই ঢাকনাটা তুলে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, আর পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলাটা বন্ধ করে সমস্ত উপকরণ একটি প্লেটে নিয়ে নিয়েছি। এগুলোকে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি টাকি মাছের পেটের ভিতরে যে বড় কাঁটাটা আছে এটা বের করে নিচ্ছি। মাছটা ভালো মতো বেছে নেওয়ার পর আমি এটাকে এখন পাটায় বেটে নিচ্ছি। এখানে কিন্তু বেশি কিছু নেই, মাছ, পেঁয়াজ, মরিচ, রসুন আর স্বাদমতো লবণ। আমার বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে এরপর আমি এটাকে পরিবেশন করে তৈরি হয়ে যাবে। বাসায় যখন এটা প্রথম করে খেলাম, সত্যি বলতে অনেক টেস্ট হয়েছিল। আপনারা কারা কারা এরকম করে লাউ পাতা দিয়ে টাকি মাছের ভর্তা খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি যখন এই ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম তখন আমার আবার এটা দেখে খাইতে মন চাচ্ছিল। তো এই দেখুন এর ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।